হে ভগবান, আমায় যেন কাজ না করতে হয়, শুধু এমনি এমনি ভাবে যেন সব পেয়ে যায়। একদিনও শুনল পাশের গ্রামে এক সাধু থাকেন, যিনি সব মানুষের সমস্যার সমাধান করে দেন। মুগেরি ভাবল, আমাকেও আমার সমস্যাগুলো নিয়ে সাধুর কাছে যাওয়া উচিত, যাতে আমারও দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। তারপরে মুগেরি একদিন সেই সাধুর কাছে গেল আর গিয়ে বলল, সাধু মহারাজ প্রণাম। আমার একটা সমস্যা আছে, যার জন্যে আমি আপনার কাছে এসেছি। হ্যাঁ বাবা, বলো তোমার কি সমস্যা হয়েছে? মহারাজ, আমি আমার এই দুঃখ দারিদ্রতা থেকে বিরক্ত হয়ে গেছি, আর এই দুঃখ দুর্দশা নিয়ে আমার মনের মধ্যে সবসময় কিছু না কিছু চলতে থাকে। সাধু মুগেরির সব কথা শুনলেন এবং বললেন, আমার কাছে এটা নিবারণ রয়েছে। কেমন নিবারণ মহারাজ? সাধু বাবা মুগেরিকে এক চমৎকার পাত্র দেখালেন আর বললেন, বালক, এটা হলো আমার জাদু কলসি, আর আমার কাছে এক এমন বিদ্যা আছে যার সাহায্যে আমি অনেক মাটির কলসি বানাতে পারি। এই কলসির দ্বারা সব ইচ্ছা পূরণ হয়, আর এটা দিয়ে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এটা তৈরি করতে অনেক সময় লেগে যায়, আর কাজটাও ভীষণই কঠিন। তুমি কি পরিশ্রম করতে পারবে? মুগেরির মনে লোভ জন্মালো আর ও সাধু বাবাকে বলল, হ্যাঁ মহারাজ, আমি পরিশ্রম করতে পারবো। কিছুদিন মুগেরি সাধু বাবার সঙ্গে পাত্র তৈরি করতে লাগলো। কিন্তু যত দিন যেতে লাগলো ও ভাবল, এতদিন ধরে কে পরিশ্রম করবে? বরং আমি এই সাধুর জাদু কলসিটা নিয়ে চলে যাই। হ্যাঁ, একদিন মুগেরি চমৎকার পাত্রটি চুরি করার কথা ভাবল। ওই জাদু পাত্রটি চুরি করতে সফল হয়ে গেল। মুগেরি সেই চমৎকার পাত্র নিয়ে বাড়িতে গেল আর বলতে লাগলো, এখন আমি আমার সব ইচ্ছে পূরণ করতে পারবো। তারপর মুগেরি সেই পাত্র থেকে মহল তৈরি করলো, কাজের লোক রাখলো, গাড়ি এবং সমস্ত সুযোগ সুবিধার জিনিসপত্র নিল। ও খুব আরামের জীবন কাটাচ্ছিল। আরো লোভ আরো বেড়ে গেল। ও বলতে লাগলো, এখন তো আমি আনন্দ করে খাবো, ঘুরবো আর আনন্দের সাথে ঘুমোবো। কিন্তু একদিন মুগেরি ঘুমোচ্ছিল। ঘুমন্ত চোখে যখন ও উঠল তখন জোরে ধাক্কা খেল আর ওই পাত্রের উপরে গিয়ে পড়লে পাত্রটি ভেঙে গেল। যেই পাত্রটি ভাঙলো তখনই ও যা যা জিনিসপত্র ওই পাত্র থেকে পেয়েছিল সব উধাও হয়ে গেল। না, এটা কি হয়ে গেল? আমার সব জিনিস অদৃশ্য হয়ে গেল। এবার আমি কি করব? আমি কাল আবার ওই সাধুর কাছে যাব আর জাদুবিদ্যা শিখব। ও আগামী দিন ওই সাধুর কাছে আবার গেল, কিন্তু ওই সাধু ওখানে ছিলেন না। উনি চলে গিয়েছিলেন। মুগেরি নিজের ভুলের জন্য আফসোস করতে লাগলো। ও আগের থেকেও আরো বেশি দুঃখী হয়ে গেল আর নিজেকে বারংবার দোষারোপ করতে লাগলো আর ভাবলো, যদি আমি ওই সাধু মহারাজের কথা শুনতাম আর জাদু কলসি বানানোর বিদ্যেটা শিখে নিতাম, তাহলে আমি আবার ওই কলসি বানাতে পারতাম। আর এইভাবে মুগেরি নিজের লোভের জন্য সব হারিয়ে ফেলল আর ও আগের মতো গরিব হয়ে গিয়েছিল। শিক্ষা: কিছু লোক সফল হওয়ার জন্য ভুল রাস্তা বাছেন। এমন সফলতা বেশি সময় পর্যন্ত টেকে না। জীবনে স্থায়ী সফলতা পাওয়ার জন্য নিজে সংঘর্ষ করে তাকে প্রাপ্ত করতে হয়, যাতে পরে চিন্তায় পড়তে না হয়।